শেখসাদি ভাই বলেন এগুলো কি উঠান? করলা উঠাচ্ছি ভাই, করলা। কি জাতের করলা? এটা জোয়ান 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 জাতের করলা। এটা জোয়ান, দর্শক, এটা জোয়ান আমরা জাতের হচ্ছে করলা। কৃষি উদ্যোক্তা, এটা আমাদের শেখসাদি ভাইয়ের জমিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফলনটা যদি দেখেন, হ্যাঁ, আমার তো রাখার জায়গায় দেখি না। রাখার জায়গা নাই। এগুলা একটাতে পাইকারি এটা 3-4টা 1 কেজি হবে, চারটা 4টা 5টা 1 কেজি হবে। মাশাআল্লাহ। 100-150 গ্রাম 200 গ্রাম পর্যন্ত হয়েছে। শেখসাদি ভাই, আপনি কিন্তু আমাদের কাছে আসছিলেন কয়েক মাস আগে হ্যাঁ হ্যাঁ, যে আপনি বিদেশ চলে যাবেন, তো আপনি হ্যাঁ। যাওয়া হলো না? এখন আর যাবো না, এখন কৃষিকাজে বিনিয়োগ করবো। এখন আর যাবেন না? এখন আমি প্রায় 14 লাখ টাকা জমা দিছি, বুঝছেন। টাকা কি এখন ফেরত দিবেন? টাকাটা ফেরত নেওয়ার চেষ্টা করতেছি। ফেরত দিবেন না? হ্যাঁ, ফেরত নেবো। কেননা আমি যদি বিদেশের টাকা যদি দেশেই করতে পারি, আমার দেশের মানুষও কর্মসংস্থান। কর্মসংস্থান, আমার দ্বারা দুইটা কর্মসংস্থা হচ্ছে। দেখেন দর্শক, একটা করলার সাইজও দেখেন আমাদের দেখছেন করলা? হ্যাঁ, এইগুলো তো আমার মনে হয় 2টাতে 1 কেজি হবে। হ্যাঁ, 2টা থেকে 3টাতে 1 কেজি হয়ে যাবে। তাহলে আপনি দেশে বাইরে যাচ্ছেন? বাইরে আর যাবো না ভাই। আচ্ছা, একটা জিনিস শুনছিলাম, আপনি নাকি হচ্ছে আমাদের যে হিমালয় জাতের হ্যাঁ শসা বিক্রি করে গাড়ি কিনছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওই যে হিমালয় শশা করে 2.5 লাখ টাকা বিক্রি করছি। তাহলে একটা গাড়ি কিনছেন? 2.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি আমি। আচ্ছা, তো এই করলে তো মনে হয় আমার তো মনে হয় 2-3 লাখ টাকা পার হয়ে যাবে, হবে না? তা আশা করি ইনশাল্লাহ, আশা করি। এবার কি কিনবেন? এই গাড়ি, আমার একটা স্বপ্ন ছিল গাড়ি কেনার, গাড়ি কিনছি ভাই। গাড়ি কিনছেন না? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো আসলে দেখেন এগুলো কিন্তু অনুকরণ। দেখেন আমাদের কৃষি উদ্যোক্তা ভাই নিজেই কিন্তু হাতে করতেছে। এগুলো বাজার দাম কেমন পড়বে? বাজার আমি এখন বাজার দাম কেমন? এখন 1500 টাকা 1600 টাকা মন যাচ্ছে, মাশাআল্লাহ, অনেক তো ভালো। 1500-1600 টাকা করে। আপনি কি মনে হয় 1600 টাকা মন বিক্রি করে লাভ হবে? ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ 1600 টাকা তো ওটা আমার বেশি। একটা কি যদি বলেন? 1000 টাকা করেও পাই তাও বাম্পার বাম্পার। 1000 টাকা মন যদি বিক্রি করি, এই 40 শতক জমিতে আর কয় মন উঠতে পারে আজকে? আজকে আমার 8 থেকে 9 মন। 8 থেকে 9 8 মন। থেকে 9 মন। মাশাআল্লাহ, আর কয়দিন পর হারভেস্ট করতেছেন এটা আপনি? এটা আমি 3 দিন পর 3-4 দিন পর হারভেস্ট করছি। গাছের বয়স কয়দিন আজকে? গাছের বয়স 2 মাস 2 মাস 60 দিন। 2 মাস 60 60 দিন দিন। আপনি অলরেডি 3বার হারভেস্ট করছেন। 3 বার হারভেস্ট করছি দেখি। হ্যাঁ, সুবহানাল্লাহ। 3 বার হারভেস্ট করছি ইনশাল্লাহ। আশা করি আমার মনে হয় যে এটা যে কালার শেপ সাইজ এটা কিন্তু বাজারে চাহিদা আছে। চাহিদা আছে না? এই গোবিন্দগঞ্জ আমি নিয়ে যাই, হ্যাঁ, বলছে অন্য কলের থেকে এটা টানাটানি করে। বেশি আমার ব্যাগ আমি টাকা দিয়ে গেছে, ওরা আমার বস্তা নিয়ে গেছে, আমি বস্তা পাইনি আর। মানে আগে নিয়ে গেছে। আগে নিয়ে চলে গেছে, টাকা দিয়ে বস্তা নিয়ে চলে গেছে, বস্তা আর পাইনি খুঁজে। শাবাশ। এইটাই আসলে, এইটাই আমাদের সফলতা। এই কলেরটা আসলে এই যে- সবচেয়ে জাত ভালো। জাতটাও ভালো, মানে দেখেন কালারটা দেখেন না। এই যে আমাদের আরেকটা কিন্তু এই যে এই পাশে এটা হলো ইয়া এটা লাজুক। লাজুক। হ্যাঁ, লাজুক দেখেন, কালারটা লাজুকটা সবচেয়ে বেশি ভালো। দেখেন। লাজুকটা দেখেন, দেখেন লাজুক। একদম মানে একটা সাইজটা দেখেন। আর এটা লাজুকের হচ্ছে আমাদের জোয়ান জাত। জোয়ান। হ্যাঁ, এটা জোয়ান, দেখেন কিন্তু লাজুকটা খুব সুন্দর। খুব সুন্দর। 40 শতক জমিতে না? আপনার হ্যাঁ। সামনে পরিকল্পনা কি বলেন তো, কত জমিতে করবেন? আমি করলা তো করবো ইনশাল্লাহ। করলা শসা থাকবেই না? করলে শশা আমার থাকবেই, সারা বছর থাকবে। সারা বছর থাকবে। এটা সারা বছর থাকবে। আপনার মজা পেয়ে গেছেন এটা। মানে ওই যে শশা আমি 10 শতক জায়গাতে আমি শশা গাড়ি ফেলছি, এই যে রমজানটা এলে ঈদ কুরবানি টার্গেট করে। হ্যাঁ হ্যাঁ, আর এরপর আমি আবার করলে দেবো। ওটা তো গ্রিন কিং আমাদের না? গেন কিং গ্রিন শসা। হ্যাঁ। দর্শক দেখেন কত সুন্দর হয়ে করছে উনি, কিন্তু এই বেটে কিন্তু একবার উনি কিন্তু হিমালয় নিয়ে থেকে আসাটা? আমাদের যে বলুন, শসা কিন্তু উঠাইছে এখান থেকে, শশা শেষ করছি আমি। এবং ইভেন গাছগুলো কিন্তু উনি ভেঙে দেয় নাই। না, এই যে গাছ আছে। দর্শক দেখেন, আমরা হচ্ছে এই যে একজন কৃষকের সফলতা এখানেই, যখন সে পরিশ্রম করে, খাটুনি পরিশ্রম করার পরে যখন সে ফসল হারভেস্ট করে, আমার মনে হয় এর থেকে বড় কিছু হতে এর পারে থেকে বড় তো আশা কিছু করা যায় না। না। ভাই একটু মাপ দেন তো, এটা দেখি, আপনি হাতে মাপ দেন তো দেখি। হ্যাঁ, দেখেন, ও মাই গড, আধা তোর বেশি। হ্যাঁ দর্শক, কিছু বলার নাই, আর আপনারা বলবেন এবার। একটা করলার ওজন আমার তো মনে হয় এটা হাফ কেজি হবে। 250 গ্রাম, হাফ কেজি কাছাকাছি যাবে, 300 গ্রাম। দর্শক, আমরা যারা কৃষিকাজের সাথে আসি বা অথবা কৃষিকাজ করি, তাদের সফলতা কিন্তু এইটা। হ্যাঁ, যখন আমাদের পরামর্শে কৃষক যখন এরকম ফল পায়, সত্যি কিন্তু এটা ভাই আসলে স্যালারি দিয়ে মানে টাকা পয়সা দিয়ে কখনো পরিমাপ করা যায় না। যখন একজন কৃষক আমাদের পরামর্শে এই যে এরকম ফসল হারভেস্ট করে আমাদের চোখের সামনে, আমরা নিজেরাও এটা সাক্ষী, তখন অন্যরকম এই ফিলিংসটা আসলে কখনো বোঝানো যাবে না।
লাখ টাকা দেও ভাই এটা পাওয়া যায় না। এই যে আমাদের উদ্যোক্তা শেখ সাদী ভাই, উনি কিন্তু এলাকাতে পুরো একদম মাথায় ফেলছে। এই যে করলা দেখেন ভাই, শাওন ভাই আমাদের পিছনে কি আমরা ধরে আছে, তার মাথা পর্যন্ত উনি কিন্তু এটা ইয়ে করতে পারতেছে না। মানে আমার দেখায় অনেকগুলো, আমি তো অনেক দিন কৃষির সাথে আছে, আমার দেখায় এটা ওয়ান অফ দ্য একটা বেস্ট একটা প্রজেক্ট হইতে চলতেছে এটা, যেখানে উনি নতুন করে ওই একই বেডে একই মালচিংয়ে উনি শশা করছে, ওই জমিতে কিন্তু আবার ওই বেডেই কিন্তু আবার করলা করছে। ওনার কিন্তু যদি প্রোডাকশন কস্ট ধরেন অনেক কম, তাই না ভাই? সেই সাথে ভাই আপনি যে প্রথমবার যে ইনভেস্ট করছেন শশা, তার তুলনায় কি এবার কোনো খরচ হয়েছে? কোনো খরচ হয়নি। আমি প্রথমবার ৭৫,০০০ টাকা এই জমিতে খরচ করছেন। ৭৫,০০০ টাকা 40 শতক জমিতে। 40 শতক। তারপরে এখানে বীজের টাকাটা গেছে আমার, আর স্প্রে আর সামান্য কিছু হালকা কীটনাশক দিয়েছেন। মানে দেখেন সেকেন্ড টাইম উনি এই বেটে করছে, ওনার কিন্তু প্রথমে বলতেছে উনি ৭৫,০০০ টাকা ইনভেস্ট করেছে 40 শতক জমি থেকে। সেকেন্ড টাইমে ওনার শুধু বীজের খরচ ছাড়া আর কীটনাশকের খরচ ছাড়া কোনো খরচই হয় নাই। মানে ভাবেন তাইলে, এই যে আমরা প্রযুক্তির কথা বলতেছি, টেকসইর কথাই বলতেছি, দ্যাট ইজ দ্য একদম মেইন থিম হচ্ছে আধুনিক প্রযুক্তি বলে, দ্যাট ইজ দ্য হচ্ছে এটা হচ্ছে সাস্টেইন বলে, টেকসই প্রযুক্তি। দেখেন একটা বেড করব, ওখানে আমি লং টাইম ফসল নিব, এইটা উনি বলতেছে। শশা করছে, করলা করছে, নেক্সট টাইম উনি এই লাউ লাগাবে। ভাবেন তাইলে আমরা কই পড়ে আছি। শেখ সাদী ভাইয়ের মতো মানুষ, যে কিনা একজন প্রবাস ফেরত মানুষ, সে আবার প্রবাসে চলে যাইতে ধরছিল, আমাদের ভিডিও দেখছে, আমাদের ওখানে গেছে, আমরা তাদেরকে একটা সুন্দর একটা প্ল্যানিং দিছি এবং আলহামদুলিল্লাহ তার প্রমাণ বাস্তবেই যে দেখেন আমার হাতে জমিতে। ইভেন আপনি ভাববেন যে হয়তো একটা বেডে এরকম সবাই তাই করে, একটা বেড, একটা সিঙ্গেল বেডে হচ্ছে শুধু ভিডিও করে দেখায়, বাট আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাছে এরকম ফলন। মানে এইটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ঋণ অন। এইবার আপনারাই ডিসাইড করবেন যে আপনারা আসলে কীভাবে হচ্ছে চাষাবাদ করবেন, কাদের সাথে কাজ করবেন, এইটা ডিপেন্ডস অন ইউ, আপনাদের উপরে। আমরা কিছু বলবো না। আর এই আমরা যে শেখ সাদী ভাইদের মতো মানুষ তৈরি করে গেলাম, যারা এই কৃষিকে ধারণ করবে, যারা এই প্রযুক্তিগুলো আস্তে আস্তে ছড়াই দিবে, যাতে করে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটবে। আর আমাদের গ্রিন অনের সফলতা এখানেই। ধন্যবাদ।